নাগিনের বাস। এইখানে সাধারণত রানী নাগিনেরা থাকে। এই দেখেন রানী নাগিন খুবই সুস্বাদু। হ্যাঁ, এটা খেলে আমার যৌবন ফিরে প্রোটিন পাওয়া যাবে। এটা অনেক যে এটা কি রকম লাগতেছে। বিশ্বের প্রথম আমরা যাচ্ছি সেই লুতুপুতু জঙ্গলে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, শুধু বসবাস করে জীবজন্তুরা। এই জঙ্গল খুবই ভয়ঙ্কর, এখানে সাধারণ মানুষেরা আসতে পারে না। আমরা যে নদী পার করে যাচ্ছি সেখানে একবার মানুষ পড়লেই শেষ। এখানে আছে বিষাক্ত সাপ এবং কুমির। আমরা যে ছোটবেলা পড়ছিলাম কাঠুরির এবং জলপরীর, এই সেই নদী, এখানেই পড়েছিল কাঠুর। এই নদীতেই সেই ডাইনোসর বিশাল বড় মাছ উৎপাদন হয়। এই পানিতে ডাইনোসর এবং ব্যাঙ শুশু করে। এই শুশু করার কারণেই এই পানিগুলো হয়ে আছে বিষাক্ত। এখানে আপনি একবার পড়লেই আপনার জীবন শেষ। সামনে যেগুলো দেখতে পাচ্ছেন পাখি, এগুলো পাখি না, এগুলো ড্রাগন। এরা আগুন বার করে না মুখ দিয়ে, শুধু বার করে পানি। আমাদের জীবন খুবই রিস্কে আছে। আমরা কি করব বুঝতে পারছি না। আমাদের কি ফিরে যাওয়া উচিত না সামনে এগিয়ে যাওয়া উচিত? আমাদের ভয় লাগতেছে, কখন জানি কুমির বাইর হয়ে আমাদের নিয়ে যায়। সামনে দেখতে পাচ্ছেন একটা কুমির। এই কুমিরটা আমাদের ধরলে আমাদের জীবন শেষ। এখানে কুমির অনেক প্রকার আছে, সাদা, কালো, ধলো, অনেক প্রকার। এবং লাল পুকটির কুমিরও দেখা যায়। আপনারা যদি দেখতে চান আমাদের সাথে থাকুন। এই যে সামনে দেখা যাচ্ছে লাল পুকটির কুমির। অবশেষে আমরা লুতুপুতু জঙ্গলে চলে আসলাম। এখানে শুধু লুতুপুতু হয়ে থাকে। ওই দেখেন ওই পাশে কিছু লোক লুতুপুতু করতেছে। আমাদের সাথে আরো ভিতরে চলেন। আমরা ভিতরে গেলে আরো লুতুপুতু আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকেন। সেই লুতুপুতু জঙ্গলে আমরা যত ভিতরে প্রবেশ করতেছি ততই লুতুপুতু বেড়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখো, এই যে এইটা হচ্ছে এই লুতুপুতুর প্রমাণ। এখানে শুধু জনগণ আসে এবং লুতুপুতু করে। এই জঙ্গল শুধু লুতুপুতুর জন্য বিখ্যাত। সেই জন্য এই জঙ্গলকে আমরা নাম দিয়েছি লুতুপুতু জঙ্গল। আরও ভিতরে আসেন, আপনারা লুতুপুতুর কিছু বিষয়বস্তু দেখতে পাবেন। এখানে হোগামারাও দেখতে পাবেন। কিছু কাপড় ব্লগার আসে এখানে সেই মারা দেওয়ার জন্য। এখানে লিচুও পাওয়া যায়। দেখি আমি লিচু সংগ্রহ করতে পারি কিনা। দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসছে, আমাদের কিছু খাওয়া উচিত। দেখি কিছু সংগ্রহ করতে পারি কিনা। আসুন আমার সঙ্গে। এই এখানে আসো। এইখানে দেখো, এইখানে একটি সেই রানী নাগিনের বাস। এইখানে সাধারণত রানী নাগিনেরা থাকে। এই দেখেন রানী নাগিনের বাচ্চা। এই বাচ্চাগুলো সাধারণত একসময় বড় হয়ে জঙ্গলের তাদের মুখ দিয়ে আগুন ছড়ায়। আপনারা যদি আরও লক্ষ্য করেন তো দেখতে পাবেন, এই যে দেখেন তাদের ডিম। এই ডিমগুলো দিয়েই সাধারণত এই বাচ্চা হয়ে থাকে। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এই ডিম খেয়ে আমরা কিছু সার্ভাইভ করতে পারি। দেখি এই ডিম খেয়ে কেমন। এটা অনেক সুস্বাদু, এটা খাওয়া যায়। পুটকু, তুমি চাইলে খেয়ে দেখতে পারো। হ্যাঁ ছুটকু, এটা খেয়ে দেখা উচিত। দেখি এটা খেয়ে কেমন লাগে। হ্যাঁ, এটা অসাধারণ, এটা খেতে অসাধারণ যে এমন খাদ্য এখানে থাকে, এর কালনাগিনীর বাসায় থাকে। হ্যাঁ, আমি এই বিচিটা একটু খেয়ে দেখি এটা কেমন লাগে। ও, এটা তো অসাধারণ বিচি। এটা খেয়ে খুবই স্বাদই লাগলো এবং আশা করা যায় এটা আমি প্রতিদিন খেলে হ্যাঁ, এটা অনেক সুস্বাদু। আপনারা যদি এটা খেয়ে থাকেন তো আপনাদের হরমোনজনিত যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে, আমি এটা মনে করি। হ্যাঁ, আপনারা দেখেন এই গর্ত দিয়ে কালনাগিনী বের হয়। এখানে একটা ডিমও দেখা যাচ্ছে। এখানে কালনাগিনীর ডিম যে পারে, এটা খেয়ে দেখি এটা খেতে কি রকম। হ্যাঁ, দেখি মুখে দিয়ে অনেক স্বাদ, এত স্বাদ লাগতেছে যে কি বলবো। কান্নাকানির ভাষাটা ভেঙে দেখলাম এখানে কোনো খাবার নেই। এখানে আর কোনো খাবার দাবার নেই। আমরা এখান থেকে এখন চলে যাব। যে খাবার দাবার যা ছিল আমরা সব কিছু খেয়ে নিয়েছি। এখন বাকি ছিল আমাদের, মনে করো যে খাবার দাবার। কালনাগিনীর বাসা ভাঙার পর আমাদের এখানে থাকা নিরাপদ নয়। আমরা এখন চলে যাব সামনে খাবার খুঁজতে দেখি কোনো খাবার দাবার সংগ্রহ করতে পারি কিনা। আমরা এখন যাচ্ছি, আমাদের সঙ্গে চলো। খাবার দাবার শেষ, আমাদের একটু বিশ্রাম নেওয়া উচিত। ওই যে সামনে দেখা যাচ্ছে একটু শীতল জায়গা, আমরা ওইখানে গিয়ে কিছুক্ষণ থাকতে পারি।
গিয়ে আমরা একটু বিশ্রামের পর আমরা চলে যাব। আসুন আপনি আমাদের সাথে দেখুন আমরা কি করি। ও সামনে এটা কি, সামনে গিয়েই দেখি OMG লুতুপুতু জঙ্গলে এইখানে লুতুপুতু করে মানুষ। দেখেন কি একটা অবস্থা। ও এখানে সেফটি পিনও ফেলা আছে, আমরা জানি না এগুলা দিয়ে এরা কি করে। আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম যে এটা হচ্ছে লুতুপুতু জঙ্গল, এখানে সাধারণত লুতুপুতু কাজ হয়ে থাকে। আরও সামনে আসুন আপনারা লুতুপুতু কিছু দেখতে চাইলে। আমাদের আরও সামনে যাওয়া উচিত। আমরা সামনে গিয়ে দেখবো যে কিছু লুতুপুতু কোনো বিষয় আমরা আরও লক্ষ্য করতে পারি কিনা। এই লুতুপুতু বিষয়ের কথা আমরা ভুলে যাই। চলো সামনে এগোই, সামনে এগোই, ভালো কিছু দেখি। হ্যাঁ, আমাদের এখন সামনে এগিয়ে যাওয়া উচিত। এখানে লুতুপুতু আরো দেখা যাবে সামনে এগিয়ে গেলে। আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আমাদের আরও সামনে এগোনো উচিত, যে আমরা আরও এগোলে আরও ভালো কিছু সন্ধান করতে পারবো। এবার আমরা এগিয়ে যাচ্ছি, যে এগিয়ে দেখি কি পাওয়া যায়। এই যে গাছটা দেখছেন, এই গাছটায় বিশাল অজগর সাপ বসবাস করে। আমরা এখন এই অজগর সাপটাকে পুড়ে খাবো, সেই জন্য আমাদের কিছু কাঠখড়ি সংগ্রহের প্রয়োজন। এই সবাই কাঠখড়ি সংগ্রহ করো। আমরা কাঠখড়ি সংগ্রহ করতেছি। দেখি আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব, সেই জন্য আমাদের অতি দ্রুত কাঠখড়ি সংগ্রহ করতেছি। এক পর্যায়ে আমাদের কাঠখড়ি সংগ্রহ করা শেষ। আগুন জ্বালানোর প্রক্রিয়া, সেই আদিম যুগের সেই কাঠে ঘষে আগুন জ্বালানোর প্রক্রিয়া আমরা চালু করতেছি। দেখি আমরা আগুন সংগ্রহ করতে পারি কিনা। ও কিছু একটু লাভা তৈরি হয়েছে, দেখি আমরা এটা দিয়ে আগুন তৈরি করে আমাদের সেই অজগর সাপটাকে পুড়ে খেতে পারি কিনা। ও আগুন ধরে গিয়েছে, চলো আসো সবাই চলে আসো। আমাদের এখন ক্ষুধা নিবারণের জন্য এই আগুনটি অতি দ্রুত কাজে লাগবে। এই যে দেখতেছেন, এই যে হচ্ছে সেই অজগর সাপ, এই অজগর সাপটিকে আমরা পুড়ে খাবো। হ্যাঁ, এটা খাওয়া যায়। এই অজগর সাপ শুধু পানিতে থাকে। হ্যাঁ, আমি সর্বপ্রথম আগে বিচিটা খাবো। এই বিচিটা নাকি অনেক স্বাদ। এর বিচি খেলে যৌবন ফিরে পাওয়া যায়। আমার গার্লফ্রেন্ড বলে আমার নাকি নাই। আমার বন্ধু এই বিচি খেয়ে তার যৌবন পেয়েছে। আশা করি আমিও পেয়ে যাব। এই সাপটিকে আমরা 3 ভাগে বিভক্ত করে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, তুমি নাও, তুমি নিয়ে দেখো তো এটার মাঝখানেটা, এই পিছনের অংশটা খেয়ে দেখো কেমন লাগে। হ্যাঁ, এটা খুবই সুস্বাদু। হ্যাঁ, এটা খেলে আমার যৌবন ফিরে আসবে। এটা খেলে আমার যৌবনের আরও শক্তি পাবো এবং আমার গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসবে। হ্যাঁ, মাঝের অংশটা খেয়ে দেখি, মাঝের অংশটা খেয়ে দেখি কেমন লাগে। দেখি একটু খেলে একটু প্রোটিন পাওয়া যাবে। এটা অনেক সুস্বাদু, এটা খাওয়া যায়। দেখো তুমি একটু খেয়ে দেখো কেমন লাগে। এটা এত স্বাদ যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এখন খেয়ে দেখতেছি যে এটা কি রকম লাগতেছে। সেই স্বাদ যে। এইরকম লুতুপুতু ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং ছোট ভাই হিসেবে আমাদেরকে একটু সাপোর্ট করুন। ধন্যবাদ।